জমিনকে ধ্বংস করে দিয়ে, জমিনকে ফাটিয়ে দিয়ে, জমিনকে ধ্বংস করে তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। এই ক্ষমতা তোমার নাই, তোমাকে আমি ক্ষমতা দিই নাই। অতএব বান্দারে, পৃথিবীর বুকে তোমরা অহংকার করে চলো না। এই অহংকার তোমার জন্য শোভা খাবে না। অহংকার কার জন্য শোভনীয়, কার জন্য কে হক রাখেন অহংকারে? যিনি হক রাখেন তিনি হলেন আল্লাহ। আমার আল্লাহ বলেছেন, এই আল্লাহর বান্দা বান্দেরা শুনে নিন, আমার আল্লাহ বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা শুনে নাও, অহংকার কার জন্য রে? তোমরা শুনে নাও, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সপ্তম আসমান সপ্তম জমিনকে যিনি সৃষ্টি করেছেন, তেনার জন্য অহংকার শোভনীয়। একমাত্র অহংকার যিনি করতে পারবেন, তিনি আমার আপনার স্রষ্টা রব্বুল আলামিন। ভালো করে শুনে যাবেন, আজকের আলোচনা ভালোভাবে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। অহংকার কার জন্য? একমাত্র আল্লাহর জন্য শোভনীয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলেছেন, বান্দা আল কিবরিয়া ও রিদাই ওয়াল আযমাতু ইজারি। কিবরিয়া অহংকার, কিব্র এটা হচ্ছে আমার চাদর। আল্লাহ বলছেন, বান্দারে, এ আদম সন্তান সন্ততিরা তোমরা শুনে নাও, আমার চাদর হচ্ছে অহংকার। অহংকারটা হচ্ছে আমার চাদর। আজমাত বর্ডাত্ব আত্মম্বরী, এটা হচ্ছে আমার লুঙ্গি। এই দুটোকে যে ছিনিয়ে নেবে, এই দুটোকে যে আমার কাছ থেকে নেবে, আমার জন্য যেটা শোভনীয় সেটা নিজের মনে করে সে পৃথিবীতে যে বান্দা অহংকার করবে, সে মানে তার গৌরব, সে গৌরব দেখাবে, অহংকার করবে। আল্লাহ বলছেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেব। এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা অহংকার করে চলবে পৃথিবীতে, যারা অহংকার নামে পাপকে যারা নিজের করে নেবে, অহংকার করে পৃথিবীর বুকে বিচরণ করবে, এদের ঠিকানা হবে জাহান্নাম। এদেরকে জাহান্নামে জ্বলতে হবে, এদের পরিণাম ভালো হবে না। এবার বলি, বাবা, আপনার আমার পৃথিবীতে আছে কি? কিসের গৌরব আপনার? কিসের অহংকার আপনার? ধনের অহংকার আপনার? কে দিল এটা? জমির অহংকার আপনার? কে দিল আপনাকে জমি? জমিনটা কার বলেন? কিসের অহংকার আপনার? রূপের অহংকার? কে দিয়েছে রূপ? কিসের অহংকার আপনার? রক্তের অহংকার? কে দিল রক্ততে ক্ষমতা? কে দিয়েছে আপনার শরীরে ক্ষমতা? কিসের কি আছে আপনার, কি আছে আমার? অহংকার আমার আপনার জন্য শোভা খাবে না। কিছু নাই আমার আপনার, আমি আপনি স্বয়ং সম্পন্ন নয়। অহংকার করা আমার আপনার জন্য শোভনীয় নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা, এদিক থেকে আওয়াজ আসছে, ছোট ছোট বাচ্চারা আওয়াজ করছে, ওদেরকে একটু বন্ধ করেন, ওদের মুখটা বন্ধ করেন, মায়েরা একটু বন্ধ করবেন। যারা পৃথিবীতে অহংকার করবে, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ভালো করে বুঝেন, আসমানের দরজা খোলা হবে না, তারা জান্নাতেও যেতে পারবে না। তাদের জন্য সম্ভব হবে যদি তারা একটা কাজ করতে পারে, যদি না পারে তাহলে অসম্ভব। আয়াত বলবো, আর আয়াতে আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আয়াতকে, যে আয়াত আপনাদের সামনে এখন তুলে ধরতে যাব, সেই আয়াতটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন সে সময়, যে সময় তিনি কবরস্থানে বসে যে হাদিস বয়ান করছিলেন, ওই হাদিসে বলতে বলতে কথাটা হচ্ছে এইরকম। কথাটা কি রকম? বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসটার রাবী। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর নামাজে জানাজা পড়ে কবরস্থানে আমরা সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে গেলাম কবরস্থানে। সেখানে নবীজি আমার বসে গেলেন। কবর খনন করতে দেরি হওয়ার
কারণে সেখানে বসে গেলেন, সাহাবীরাও বসে গেলেন, নীরবে বসলেন, চুপ করে বসে গেলেন। মনে হচ্ছে আমাদের মাথার উপরে পাখি বসে আছে। বারা বিন আযিব বলছেন, আমাদের মাথার উপরে পাখি বসে আছে, একটু নড়া দিলেই পাখিটা ফুরুত করে উড়ে চলে যাবে। এই রকম নীরবে আমরা বসে আছি। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ঝরছে, আর তিনি হাতে নিয়ে আছেন একটা খিল, একটা কাঠের টুকরো নিয়ে আছেন, দাগ টানছেন আর কান্না করছেন, চোখের পানি ঝরছে। আসমানের দিকে মাথা উঠালেন, সংক্ষেপে বলে দিয়ে এগিয়ে যাচ্ছি। আসমানের দিকে মাথা উঠালেন, আবার নিচে দেখলেন, আসমানের দিকে দেখলেন। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা এই কবরের জন্য আল্লাহর কাছে পানাহ চাও। এই কবর হচ্ছে ভয়ঙ্কর জায়গা, এই কবরের জন্য তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। সবাই আমরা আল্লাহর কাছে কবর থেকে পানাহ চাইলাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এই দোয়াটা সবাই বলবেন। জি, নামাজে আমরা পড়ে থাকি দোয়ায়ে মাসুরার ভিতরে, জি এগুলো আমরা পড়ে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী যখন বললেন, সাহাবায়ে কিরামেরা কবর থেকে পানাহ চাইলেন আল্লাহর কাছে। এবার নবীজি বলতে শুরু করলেন, রে আমার সাহাবীরা, তোমরা শোনো, যখন একটা মানুষের মরণের সময় চলে আসে, মৃত্যুর সময় চলে আসে, মালাকুল মউত তার কাছে আসবে রে। এই মুহূর্তে এর আগে আল্লাহর পক্ষ থেকে কিছু একদল ফেরেশতা চলে আসেন। একদল ফেরেশতা মুমিনের কাছে চলে আসেন। যখন একটা মুমিন আর মউতের সময় চলে আসে, একদল ফেরেশতা জান্নাতি পোশাক নিয়ে চলে আসে। জান্নাতি পোশাক নিয়ে ওই মুমিনের চোখের আড়ালে বসে থাকে, চোখের আড়ালে বসে থাকে, সে দেখতে পায় না। যখন তার মরণের ঘন্টি বেজে যায়, মালাকুল মউত এসে তার কাছে পৌঁছে যায়, তার জানটাকে কবজ করে নেয়। যখন এই জানটা কবজ করে নেওয়া হয়, তার কাছ থেকে তার রূহটাকে নেওয়ার জন্য ওই ফেরেশতারা এবার জান্নাতে কাপড় নিয়ে তার কাছে এসে হাজির হয়ে যায়। মালাকুল মউতের হাত থেকে ওর রূহটাকে, ওই মুমিনের রূহটাকে নিয়ে তারা কি করে, চলতে শুরু করে, জান্নাতে চলতে শুরু করে আসমানের দিকে। আসমানের দরজা খুলে দেওয়া হয়, তাকে নিয়ে চলে যাওয়া হয় সপ্তম আসমানে। বাবা, আমি সংক্ষেপে বলে দিয়ে এগিয়ে যাচ্ছে, এটা হলো মুমিনের। এবার নবীজি বলেছেন, এ আমার উম্মত উম্মতিরা, যখন একজন বেঈমান, অহংকারী, ফাসিক, ফাজের, কাফেরের যখন মওত হয়, তার কাছেও চলে আসে একদল ফেরেশতা। ওরা আসে কি, জাহান্নামী পোশাক নিয়ে, দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে, কাফন নিয়ে, চট নিয়ে ওরা চলে আসে। এবার তারা চোখের আড়ালে বসে থাকে। যখনই মরণের সময় হয়ে যায়, মালাকুল মউত এসে ওই বেঈমানের রূহটাকে কবজ করতে যায়। এবার তার রূহটাকে যখন কবজ করে নেয়, তার রূহটাকে যখন দল থেকে বের করে নেয়, তার রূহটা বের করার সাথে সাথে এই সমস্ত ফেরেশতারা, এই দল ফেরেশতা ওই চটের ঝালাতে দুর্গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে থাকে, ওতে পেঁচিয়ে নিয়ে আসমান যেতে শুরু করে, আসমানের দিকে যেতে শুরু করে। এই জায়গায় নবীজি বলেছিলেন, ওদের জন্য জান্নাতের দরজা, আসমানের দরজা খোলা হবে না। এই হাদিসের এই কথার দলিল স্বরূপ এটাকে বাস্তবায়ন করার জন্য বিশ্বনবী আয়াত পড়েছিলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত লোকেদের জন্য যখন একজন বেঈমান, কাফের, মুশরিক, অহংকারে মারা যাবে রে, এর জন্য আসমানের দরজা খোলা হবে না। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু, যারা মিথ্যা কি করেছে, মিথ্যা মনে করেছে, দ্বীনকে মিথ্যা মনে করেছে, ইসলামকে মিথ্যা মনে করেছে, কোরআনকে মিথ্যা মনে করেছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, আমার আল্লাহ বলেন, আমার সত্যবাণীকে, নিদর্শনকে যারা মিথ্যা মনে করেছে, মিথ্যা সাব্যস্ত করতে চেয়েছে, আমার আল্লাহ বলেন, অহংকার করে তারা মিথ্যাকে পরিত্যাগ করেছে। যারা সত্যকে পরিত্যাগ করেছে, অহংকার করে যারা সত্যবাণীকে পরিত্যাগ করে দেয়, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না।
এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ফেরেশতারা আসমানের দরজা খুলতে বলবেন, তার জন্য খোলা হবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এ আল্লাহর গোলামেরা, এ আল্লাহর বান্দিরা শুনে নিন। আমার আল্লাহ বলেন, বান্দারে, ওই অহংকারীদেরকে, যারা সত্যকে মিথ্যা মনে করে অহংকার করে পরিত্যাগ করে দেয়, ওদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। ওদেরকে জান্নাতে যেতে দেওয়া হবে না। ওদের জান্নাত যাওয়া সম্ভব হবে না। সম্ভবটা হবে কি করে? যদি এই বান্দা, এই অহংকারীরা যদি একটা সূচের পিছনের ছিদ্র দিয়ে একটা উটকে প্রবেশ করাতে পারে, তাহলে এদের জন্য জান্নাত যাওয়া সম্ভব হবে রে। যদি পেরে যায় তাহলে এরা জান্নাতে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আর একটা সূচের পেছনের ছিদ্র দিয়ে যদি একটা উটকে প্রবেশ করাতে না পারে, এদের জন্য জান্নাত যাওয়া অসম্ভব হয়ে যাবে। যেমনটা এই কাজ করা সম্ভব হবে না, সেই রকম ওই অহংকারীদের, যারা সত্যকে পরিত্যাগ করবে, অহংকার করে সত্যকে পরিত্যাগ করবে, আল্লাহর হুকুমকে অমান্য করে দেবে, আল্লাহর বাণীকে পরিত্যাগ করবে, এদের জন্য জান্নাত যাওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, আসিলে তুমি সবার তরে চাইতে হবে পরপারে। বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া। আসিলে তুমি সবার তরে চাইতে হবে অন্ধকারে, আজাইলে সে ধরবে কষে জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া। চাচি কোন করিয়া, চাচি কোন করিয়া, সাদা কাপড় পরাইয়া, চাচি কোন করিয়া, এ সাদা কাপড় পরাইয়া নিয়ে যাবে তোমায়, নিয়ে যাবে আমায়, চার বেগারা করিয়া রে বন্ধুয়া, এ চার বেগারা করিয়া। কিসের অহংকার আছে আপনার? অহংকার কাকে বলা হয়? এবার বিশ্ব নবীর একটা বাণী দিয়ে আপনাকে বোঝায় অহংকার কাকে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ যাররা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যাবে না। সে ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরে অনুপরিমাণ যাররা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা তাওবুহু না'লান ওয়া আইয়াকুনা তাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। ওগো আল্লাহর নবী, ওই আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, একজন মানুষ পছন্দ করে, এটা সে পছন্দ করে যে তার জুতাটা সুন্দর হয়ে যাক, তার পোশাক সুন্দর হয়ে যাক, সে নতুন নতুন জামা পরুক, নতুন নতুন জুতা পরিধান করুক, এটা সে পছন্দ করে গো নবী। ওগো আল্লাহর রাসূল, এটা কি তার অহংকার হয়ে যাবে? এটা কি তার অহংকার হবে? আল্লাহর নবী বলেছিলেন, রে আমার সাহাবী শুনে নাও, এ আল্লাহর গোলামেরা তোমরা শুনে নাও, না না না, এটা অহংকার হতে পারে না। কেন হবে না এটা অহংকার? এই জন্য যে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ হচ্ছেন তিনি সৌন্দর্য, তিনি হচ্ছেন স্বয়ং সুন্দর, তিনি বান্দার সৌন্দর্যকে পছন্দ করেন। বান্দা যদি চাকচিক্য হয়ে ঘুরে বেড়ায়, বান্দা যদি সুন্দর পোশাক পরিধান করে, বান্দা যদি সুন্দর চটি পরিধান করে,
করে রে, এটা তার জন্য অহংকার নয়, এটা অহংকার হতে পারে না। কেন? আল্লাহ তিনি সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আমি এবার তোমাদেরকে বলে দিচ্ছি রে আমার সাহাবীরা, শুনে নাও। এই উম্মত উম্মতিরা, অহংকার কারে বলা হয়, কিবর কারে বলা হয়? আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যবাণীকে অহংকার করে পরিত্যাগ করে দেওয়া, সত্যবাণীকে অহংকার করে পরিত্যাগ করে দেওয়া। আল্লাহর বাণী হচ্ছে সত্য, আল্লাহর কোরআনের বাণী হলো সত্য, আল্লাহর হুকুম হলো সত্য, আল্লাহর আদেশ নিষেধ হলো সত্য, জান্নাত জাহান্নাম আছে সত্য, কবর আছে সত্য, মরার পরে জীবিত হতে হবে সত্য। যদি আমি আপনি এগুলিকে পরিত্যাগ করে দিই, এগুলিকে আমি যদি অহংকার করে এগুলিকে মিথ্যা মনে করি, আল্লাহর হুকুম মোতাবেক যদি দুনিয়ায় না চলে, এটাই হলো অহংকার। আজকে আমরা সৎ আমল করি না, নামাজ রোজা দান খায়রাত ভালো ভালো আমল করি না, ভালো আমল করি না, মন্দ আমল থেকে বাঁচি না। আপনার ভিতরে অহংকার আছে। অহংকার কার নাম? আল কিবরু বাতরুল হাক্কি, সত্যকে পরিত্যাগ করা, সত্য বাণীকে পরিত্যাগ করা, সত্যকে পরিত্যাগ করার নাম হচ্ছে অহংকার। এ বাবা, এবার আপনি বলেন, আল্লাহ তাআলা যে বলে, আল্লাহর নবী বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তাহলে আপনি আমি যদি আল্লাহর বাণীকে, আল্লাহর হুকুমকে, আল্লাহর আদেশকে যদি আমি সত্য বাণীকে পরিত্যাগ করি, যদি অমান্য করি, আমল না করি, তাহলে আপনার আমার ভিতরে অহংকার আছে। আমি আপনি নামাজ পড়ি না, রোজা রাখি না, আপনার ভিতরে আমার ভিতরে অহংকার আছে। জান্নাত পাওয়া যাবে না। জান্নাত চারটিখানি কথা নয়, সস্তা নয় অত। জান্নাত পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে হবে পৃথিবীতে। আল্লাহর নবী বলেন, ওয়া গামতুন নাস, অহংকার করে মানুষকে হাকির মনে করা, ছোট মনে করা। এই আল্লাহর গোলামীরা, তোমাকে আল্লাহ ধন দিয়েছেন বেশি, তুমি ধনী মানুষ, একটা গরিবকে তুমি হেয় মনে করবে, তাকে তুচ্ছ মনে করবে। তোমার ভিতরে অহংকার আছে, এটা তুমি তুচ্ছ মনে করতে পারো না। একজন গরিবকে তুমি হেয় মনে করতে পারো না। এরে আল্লাহর গোলামীরা, আল্লাহ তোমার সৌন্দর্য চেহারা দিয়েছে, তোমার চেহারা সুন্দর বানিয়েছে। যার চেহারা কুৎসিত, যার চেহারা কুৎসিত, একে তুমি হেয় মনে করবে, একে তুমি তুচ্ছ মনে করবে, একে তুমি হাকির মনে করবে। এটা হলো অহংকার। নবীজি বলেন, পৃথিবীর বুকে রে অহংকার করে তুমি মানুষকে অহংকার করে অবজ্ঞা করো না, অবজ্ঞা করো না। পৃথিবীতে মানুষকে তুমি হেয় মনে করো না, হাকির মনে করো না। যারা পৃথিবীর বুকে নিজের ধনের অগৌরব দেখাবে, রূপের অহংকার দেখাবে, শক্তির গরম দেখাবে, আর মানুষকে কি মনে করবে? হাকির মনে করবে। এটার নাম হচ্ছে অহংকার। তাহলে অহংকার পেয়ে গেলাম কার নাম? সত্যবাণীকে পরিত্যাগ করার নাম হচ্ছে অহংকার। যারা পৃথিবীর বুকে অহংকার করে চলবে, আল্লাহর বাণীকে মেনে চলবে না, এরা জান্নাত যেতে পারে না, পারে না, এরা জান্নাত পাবে না। আরেকটা হাদিস শুনেন, অহংকার কার নাম? দুটো হাদিস দিয়ে আপনাকে বুঝাচ্ছি। অহংকার কার নাম? বিশ্বনবী বলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবী যখন মারা যান, মৃত্যুর সময় যখন তিনার এসেছে, তিনি ছেলেকে ডেকে বলছেন, ছেলেকে ওসিয়ত করছেন, ছেলেকে উপদেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন চারটা জিনিসের। কটা জিনিসের? চারটা জিনিসের। মানুষের যখন মৃত্যুর সময় আসে, সে বুঝতে পেরে যায়, বুঝতে পারে, ছেলেদেরকে ডেকে, মেয়েদেরকে ডেকে, তার পরিবারকে ডেকে অনেক কথা বলে, অনেক কথা বলে। সে কথাগুলো কিন্তু অন্তর থেকে বলে, সেগুলো খুব জটিল আর কঠিন কথা হয়। নূহ আলাইহিস সালাম সন্তানকে ডেকে বলছেন, বেটা, আমি বুঝে আর বাঁচবো না, আমার মরণের সময় চলে এসেছে।
বেটারে আমি তোমাকে চারটা জিনিসের ওসিয়ত করছি, চারটার ভেতরে দুটা হলো তুমি করবে, দুটাকে ধরে রাখবে, আর দুটোকে তুমি ছেড়ে দেবে। দুটো থেকে বেঁচে থাকবে, দুটোকে তুমি ধরে রাখবে, আর দুটো থেকে বেঁচে থাকবে, সেগুলিকে ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, নূহ নবী বলেছিলেন, এই আমার বেটা তুমি শুনে নাও, আমরুকা বিইতনাতাইনে ওয়া আনহাকা আনিতনাতাইন, দুটোর হুকুম তোমাকে আমি করেছি, আর দুটো তোমাকে নিষেধ করেছে, দুটো থেকে বেঁচে থাকবে। এ বেটা, দুটো যে জিনিস তুমি করবে, এক নম্বর হলো আমরুকা বিলা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সদাই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে তুমি অটল থাকবে, আল্লাহর উপরে ঈমান রাখবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে রে। এটা এমন একটা কালেমা, এটা এমন একটা কালমা রে, এটা এমন একটা কালেমা রে, এর ভেতরে এতটাই ক্ষমতা আছে রে, যদি এই কালেমাকে একটা পাল্লায় রেখে দেওয়া হয়, দাড়ি পাল্লায় যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, এবং সপ্তম আসমান সপ্তম জমিনকে যা আছে সারা পৃথিবীর বুকে একটা পাল্লায় রেখে দেওয়া হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন ভারী হয়ে যাবে। অতএব বেটারে, তোমাকে যেটা আদেশ করছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এর উপরে অটল থাকবে, এর ক্ষমতা অপরিসীম, এর ক্ষমতার কোনো শেষ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সকলে একবার জবান দিয়ে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো পৃথিবীতে সত্য মাবুদ আছেন যিনি, তিনি হলেন একমাত্র আল্লাহ। পৃথিবীতে সত্য মাবুদ নেই, আছেন যিনি আল্লাহ, যিনি আছেন তিনি হলেন আল্লাহ। সেই রবের এই কালেমাকে পাঠ করতেন নূহ আলাইহিস সালাম, বেটাকে আদেশ করলেন এটার উপরে তুমি থাকবে যতদিন তোমার শ্বাস চলবে, এর উপরে অটল থাকবে, এর মানে ঈমানের উপরে তুমি অটল থাকবে, এই কালেমাকে ছেড়ে দেবে না। দ্বিতীয় কথাটা হলো, আমি তোমাকে যেটা আদেশ করেছি বেটা তুমি শুনে নাও, ওয়া বিহামদি ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়া তুমি পড়বে, আল্লাহর বড়াত্ব বয়ান করবে, আল্লাহর তারিফ তুমি সদাই করবে রে বেটা, এটা কখনো ছেড়ে দেবে না, এটা তুমি ছেড়ে দেবে না। এই দুটো ওসিয়ত তোমাকে আদেশ স্বরূপ দিলাম, এগুলি তুমি কখনো ছেড়ে দেবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর তারিফ করবে, আল্লাহর বড়াত্ব বয়ান করবে। এ মা আমার বোন ভাই বাবা যান, আমি আপনি করতে পারি কি পারি না? ছোট্ট দোয়া, ছোট্ট দোয়া আলহামদুলিল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে এগুলি পড়তে আমাদের কোনো দ্বিধা হবে না। এর জন্য মাদ্রাসা মক্তবে আমাকে 10 বছর পড়া লাগবে না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলি যদি আমি পড়ি তাহলে এগুলির নেকি হচ্ছে অপরিসীম। আল্লাহর নবীর সাহা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হযরতে নূহ আলাইহিস সালাম বেটাকে আদেশ করলেন। এবার দুটো জিনিস থেকে নিষেধ করছেন, কি দুটো? ওয়া আনহাকা আনিশ শিরকি ওয়াল কিবরি, ও বেটা তুমি শুনে নাও, আমি নূহ নবী তোমার পিতা, তোমাকে আমি আদেশ করছি রে বেটা। এ বেটা শোনো, এ কলিজার টুকরা সন্তান শুনে নাও, ওয়া আনহাকা আনিশ শিরকি ওয়াল কিবরি, আমি তোমাকে দুটো থেকে নিষেধ করেছি, এ দুটো থেকে বেঁচে থাকবে। নাম্বার 1 হলো তুমি আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন জড়িত করবে না, আল্লাহর আরশে কাউকে বসাবে না, আল্লাহর আসনে কাউকে বসাবে না। আল্লাহ তোমার কাছে হক পাবে, তুমি তোমার কাছে আল্লাহ হক পাবে যে আল্লাহর তুমি ইবাদত করবে। যে আল্লাহ তোমাকে রুজি দেই, তোমার জান মাল তোমার সবকিছুর হেফাজত করে, তোমাকে যে আল্লাহ সবকিছু দিয়েছেন, যে আল্লাহ তোমার সৃষ্টি করেছেন, সেই রবের সঙ্গে কোনোদিন কাউকে তুমি শরীক করবে না। ওয়া আনহাকা আনিশ শিরকে,
আমি তোমাকে শিরক থেকে নিষেধ করছি, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন জড়িত করবে না, শিরক নামে পাপ থেকে বেঁচে থাকবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল কিবর, অহংকার থেকে বেঁচে থাকবে রে বেটা। অহংকার কোনোদিন জীবনে কোন জিনিসের অহংকার তোমার ভেতরে যেন না থাকে। অহংকার করে তুমি সত্য বাণীকে পরিত্যাগ করে দিও না, অহংকার করে সত্য বাণীকে পরিত্যাগ করে দিও না, অহংকার করে মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে কেউ মনে করো না। অহংকার তোমার জন্য শোভনীয় নয়। অহংকার করি পৃথিবীর বুকে কেউ পৃথিবীর বুকে অহংকার করে বেঁচে যেতে পেরেছে পারেনি। ইহকালেও তার কেউ হবে অহংকার করে, ইহকালেও ক্ষতি পরকালেও ক্ষতি। অহংকারে কোনো দিন সুখী হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, যারা অহংকার করে চলবে এদেরকে কাল কিয়ামতের দিন, এই হাদিসটা শোনার পরে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, যারা অহংকারী হবে এই পার্থিব জগতে, অহংকার করে আল্লাহর সত্য বাণীকে পরিত্যাগ করবে, আল্লাহর হুকুমকে পরিত্যাগ করবে, আদেশ নিষেধকে মেনে চলবে না, এদের পরিণাম কি হবে? নবীজি বলেছেন, ইউহশারুল মুতাকাব্বিরুন ইয়াওমাল কিয়ামাতি, যারা অহংকারী পৃথিবীর বুকে হবে রে, এদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে জমা করবেন। কিসের আকারে? পিপিলিকার নাই, যেমন পিপিলিকার দল আমরা দেখতে পাই, পিপিড়ার দল আমরা দেখতে পাই, পিপিলিকার দলের আকারে তাদের পিপিলিকার দলের মতো তাদেরকে জমা করা হবে, তাদের আকার তাদের আকৃতি হবে, ওই সমস্ত অহংকারীদের আকৃতি হবে, মানুষের আকৃতি তাদের থাকবে। কিন্তু নবীজি এখানে বলতে চেয়েছেন যে উম্মতিরা তারা পিপিলিকার মতো তারা হবে, পিপিলিকার সমান হবে, তাদের হাত পা মানুষের মতোই থাকবে, তাদেরকে কাল কিয়ামতের মাঠে তাদেরকে লাঞ্ছনা অপমান তাদেরকে ঘিরে রাখা হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওদেরকে জাহান্নামে যে দেবেন, জাহান্নামে ওই অহংকারীদের জন্য একটা কারাগার রয়েছে, একটা জেলখানা রয়েছে, সেই জেলখানার নাম হচ্ছে বাউলাস। বাউলাস নামক জেলখানায় তাদেরকে দেওয়া হবে, ওই জায়গায় তাদেরকে যখন ঘিরে রাখা হবে, জেলখানায় দেওয়া হবে গো, ওই জেলখানায় চতুর্দিক থেকে আগুন তাদের উপরে ছেয়ে যাবে, আগুনে তারা জ্বলতে শুরু করবে, তাদের কোনো পালাবার উপায় থাকবে না, তাদের কোনো বাঁচার উপায় থাকবে না, তাদেরকে আগুনে জ্বলতে হবে। তাদেরকে যে খাবারটা দেওয়া হবে আল্লাহর নবী বলেছেন সেটা হলো তিনাতুল খাবাল। কাদেরকে দেওয়া হবে? অহংকারীদেরকে দেওয়া হবে জাহান্নামের ভেতরে, বাউলাস নামক কারাগারে এরা বন্দী আছে, এদেরকে দেওয়া হবে খাবার যেটা, সেটা হলো বাউলাস, সেটা হলো তিনাতুল খাবাল। এটা কি জিনিস? এটা হলো জাহান্নামীরা, জাহান্নামীরা জাহান্নামে জ্বলে 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 তাদের ক্ষত থেকে, তাদের পুড়ে যাওয়া ক্ষতস্থান থেকে যে সমস্ত রক্তপুঞ্জগুলো বের হবে রে মায় আমার, এ আমার বাপজান ভাইজান, যেগুলি বের হবে নবীজি বলেন সেগুলিকে তিনাতুল খাবাল বলা হয়। ওই অহংকারীদেরকে রে এই তিনাতুল খাবাল তাদের পান করতে দেওয়া হবে, তাদেরকে খেতে দেওয়া হবে, তাদের কোনো উপায় থাকবে না, তারা সেগুলি খাবে, তাদের পরিণাম কঠিন হয়ে যাবে, তারা সেই দিন সুখের জীবন পাবে না। দুনিয়াতেও অহংকারীদের পতন ঘটবে, আখিরাতেও তাদের অধঃপতনে থাকতে হবে, জান্নাত পাবে না, পাবে না, পাবে না। আজকে আমি আপনি অহংকার করে থাকে, এ বাবা আমি এবার আমার এই বিষয়ের সাথে লাইন কেটে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, আদম সন্তান বলে ইয়াকুলুল আব্দু মালি মালি, এ আদম সন্তান বলে মাল এটা আমার, এই সম্পদ আমার, এই ধন আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, কি আছে তোমার? নবীজি বলেন তোমার শুধুমাত্র তিন ধরনের
সম্পদ হলো তোমার। দুনিয়াতে যে সম্পদ নিয়ে তুমি অহংকার করো রে, এগুলি যেগুলি তুমি জমা করেছো, জমা করে রাখো, এগুলি নিয়ে তোমার মনটা বড় প্রফুল্ল। তুমি বলো আমার আমার আমার। নবীজি বলেন তোমার কিছু নয়, মাত্র 3 ধরনের সম্পদ হচ্ছে তোমার। নাম্বার 1, মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাক্তানা। নবীজি বলেন 1 নাম্বার সম্পদ হলো তোমার, যেটা তুমি দুনিয়ার বুকে তুমি বেঁচে আছো, তুমি হায়াতে যতদিন বেঁচে আছো, তোমার যতদিন হায়াত আছে, যতদিন তুমি বেঁচে আছো, যে খাবারটা তুমি খাও, যেটা তুমি পান করো, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এটা নিজস্ব, দুনিয়াতে খেয়ে নিলে শেষ হয়ে গেল। দ্বিতীয় নাম্বার, আউলাবিসা ফাবলা। নবীজি বলেন উম্মতরে, যেটা তুমি পোশাক পরিধান করবে, যেই টাকা দিয়ে, যে সম্পদ দিয়ে তুমি পোশাক ক্রয় করে পরিধান করবে, তোমার শরীরের জন্য ব্যবহার করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। আও আতা ফাক্তানা। তৃতীয় নম্বর সম্পদ হলো তোমার সেটা, যেটা আল্লাহর পথে দেবে রে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। দুনিয়াতে যা তোমার আছে, এগুলি তোমার নয়। ওয়া তারিকু ওয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেগুলি তুমি ছেড়ে যাবে, ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া দাগিবুন ওয়া তারিকুহু লিন্নাস। যেগুলি তোমার সামনে, চোখের সামনে ভাসে, যেগুলি তুমি দেখতে পাও, যে গাড়ি বাড়ির মালিক তুমি, অট্টালিকার মালিক তুমি, এগুলি তোমার সব থেকে যাবে। অহংকার করে তোমার সব কোনো কাজে আসবে না, সব থেকে যাবে রে। তোমাকে কবরে রেখে দেবে তোমার আত্মীয়রা, তোমাকে কবরে রেখে দেবে। যেই দিন তোমাকে কবর ডাক দেবি, সবকিছু পড়ে থাকবে, তোমার সব পড়ে থাকবে। আত্মীয়রা তোমার অরেসেরা এসে বিলি বন্টন করে নেবে, তোমার কোনো কাজে আসবে না। ডাক পড়িবে যেদিন মানুষ নতুন এক ঘরে, যাইতে হবে সবে ছেড়ে গো। ও ভাই সাদা পোশাক পরে, যাইতে হবে সবে ছেড়ে গো। ডাক পড়িবে যেদিন মা বোন নতুন একটি ঘরে, যাইতে হবে সবে ছেড়ে গো। তোমায় সাদা পোশাক পরে, যাইতে হবে নতুন ঘরে গো। কালে গাতে আসছো মানব, যাইবা কালে গাতে, পড়ে রবে দালান কোঠা গো, তোমার পড়ে রবে জমে জায়গা গো। ও ভাই ভেবে দেখো একবার, ও ভাই চেয়ে দেখো একবার, এই হবে তোমার কবরের মাজার। চোখ বুজিয়া দেখো মানুষ, দেখবে শুধু অন্ধকার, এই হবে তোমার কবরের মাজার। ও মা বোন দেখো চেয়ে একবার, এই হবে তোমার কবরের মাজার। ডাক পড়িবে যেদিন মানুষ নতুন এক ঘরে, যাইতে হবে সবে ছেড়ে গো। কিছু সঙ্গে যাবে না, একমাত্র আমার আপনার আমল যাবে। দুনিয়াতে আমি সৎ আমল করব, সে আমলটা আমার আপনার সঙ্গের সাথে হবে। জিনিসের বড়াই করে আমার লাভ দেবে না, সব তো থেকে যাবে দুনিয়ায়। সৎ আমল আমাকে আপনাকে গোছাতে হবে, সৎ আমলের মানে আমাকে আপনাকে বোঝা নিতে হবে, সৎ আমল আমাকে আপনাকে রোজগার করতে হবে। দুনিয়াটা হচ্ছে সৎ আমল, এই দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা, হিসাবের জায়গা নয়। এখানে হিসাবের জায়গা হচ্ছে পরকাল। শ্বাসটা বন্ধ হয়ে গেলে হিসাব শুরু হবে, আমল করার সময় আর আমাকে আপনাকে দেওয়া হবে না। অতএব আপনাদের কাছে আমি একটু হাত পাতাবো। এটা মাদ্রাসার জন্য এটা জলসা। মাদ্রাসা আল্লাহর নবীর মাদ্রাসা, যেখানে কোরআন এবং হাদিসের কথা, যেখানে কোরআন এবং হাদিসের বয়ান হয়, বর্ণনা শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসার আজকে জলসা। এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভা, এই মাদ্রাসার উন্নতি কল্পে আজকে জলসা। আপনাদের কাছে হাত পাতাবো বাবা, দুনিয়াতে যতই টাকা পয়সার মালিক আপনি হয়ে যান না কেন, সব থেকে যাবে পড়ে। আল্লাহর পথে যেটা আমি আপনি দান করব, যেটা আল্লাহর পথে আমি আপনি ব্যয় করব, সেটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ, সেটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ। আমার আপনার নামে হয়ে যাবে, আমার আপনার রেকর্ড হয়ে যাবে, আমার আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। দুনিয়াতেও এর লাভ পাবো, পরকালের জীবনে আমি আপনি সুখময় জীবন, সুখময়
পারবো। তাই আপনাদের সকলের কাছে আমি হাত পাতাবো, আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে লিল্লাহিয়াত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাহাবীরা সবাই আল্লাহর পথে মানে কোরআনের জন্য কোরআনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য, টিকিয়ে রাখার জন্য, কোরআনের ভালোবাসায়, দ্বীনের ভালোবাসায়, দ্বীনের ঈমানি জজবা বুকে নিয়ে জান মাল দিয়েছেন। জান দিতে দ্বিধা করেননি, মাল দিতে দ্বিধা করেননি। আমরাও তো সেই মানুষ, আমরা তো সেই মুসলমান, আমরাও সেই নবীর উম্মত। আমরা কেন দ্বিধা করব? আমাদেরকে দ্বিধা করতে হবে না। মুমিন কখনো নিজের সম্পদ গোছাতে হেলা করে না। মুমিনা কখনো নিজের সম্পদ গোছাতে দ্বিধা করে না। আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য কেউ একজন আল্লাহ প্রেমিক, নবীর মাদ্রাসা প্রেমিক, আমার হাতে 5,000 টাকা কেউ একজন দেবেন। আল্লাহর ওয়াস্তে আসেন, একটা মোটা দান 5,000 টাকা দেখতে চাইবো। যদি 5,000 টাকার কেউ দেনেওয়ালা থাকেন অবশ্যই দেবেন, 10,000 দেনেওয়ালা থাকলে অবশ্যই দেবেন। আর যদি এর থেকে কম, আল্লাহ সবাইকে একরকম বানায়নি। জি, আল্লাহ তাআলা দুটো দিক তৈরি করেছেন, কখনো মানুষকে কাঙাল করেন, কখনো ধনী করেন। হাসি, কখনো মানুষ হাসে, কখনো কাঁদে। জি, জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন। আলোক ও ছায়া, হাসি ও কান্না, বিধাতার দুটি দিক। কাঙাল কখনো রাজ্য লভিছে, রাজাই মাগিছে ভিক। আল্লাহ কাঙালকে রাজা, রাজাকে কাঙাল বানাতে পারেন। কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। বাবা, আপনাকে যেমন আল্লাহ সমর্থন দিয়েছেন, যেমন আপনাকে সম্পদশালী বানিয়েছেন, সেই রকম আল্লাহর পথে দান করে আপনি আপনার নিজস্ব সম্পদ গুছিয়ে নেন। ইহকালটা দুদিনের, পরকাল হচ্ছে চিরদিনের। সেই চিরদিনের সময়কে, সেই চিরদিনের জীবনটাকে সুখময় করার জন্য সময় হচ্ছে আমার আপনার এই দুনিয়াবি জিন্দেগিতে, যেটা আমার আপনার সময় অতিবাহিত হবে, এটাই হচ্ছে আমার আপনার আসল সময়। এটাই হচ্ছে আমার আপনার পরকালকে মানে সাজিয়ে নেওয়ার সময়। এই সময়ে কখনো হেলা করবেন না। আসেন, কেউ 1,000 করে, 2,000 করে 5 জন আসবেন, 5,000 একজন কেউ আসবেন। মা বোন, আপনারা অবশ্যই দান দেবেন। প্রত্যেকটা মা বোনের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি দান করবেন, আপনার পরকালের জীবনটা সুখময় হবে। ছেলে মেয়ে, বাবা মা কবরবাসী হয়ে গেছেন, তারা কি হালাতে আছে আমরা জানি না। আজকে আমরা হয়তো দুনিয়ার মগনে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মায়া জালে পড়ে আমরা দুনিয়াতে মেতে আছি। যারা কবরে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, তারা কবরে হাবুডুবু খায়। আপনারা, আপনি বুঝতে পারি না, তারা বুঝতে পারে। কখন আপনি বুঝতে পারবো? যেই দিন সে পথের পথিক হব। মা বাবা যাদের কবরবাসী হয়ে গেছে, তাদের নামে যদি আমি দান করি, আপনি আত্মীয় স্বজনের জন্য দান করি, তাহলে তাদের কবরে আল্লাহ তাআলা এই দানকে পৌঁছে দেন। এই দানের বিনিময়ে তারা লাভ উঠাতে পারবে, তাদের কবরকে আল্লাহ তাআলা সুখময় করবেন। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, সকলে আপনারা দান করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা 300 টাকা দিয়েছেন, আর একজন 100 টাকা, দুইজন আরো 100 করে দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ এদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নিয়ে মনস্কামনা তাদের পূরণ করে দিও। আল্লাহ হে রব্বুল আলামিন, খেতে খামারে বরকত দিও, রুজি রুটিতে বরকত দিও, সৎ আমল করার তুমি তৌফিক দিও। আল্লাহ তুমি দয়াবান, তুমি গফুর গফফার। আল্লাহ তুমি দয়া না করলে পৃথিবীতে কে করবে দয়া? আল্লাহ আমরা তোমার হুকুম, আল্লাহ তোমার জন্য আমরা, তুমি যা আমাদেরকে করবে আল্লাহ আমরা তাই হতে পারবো। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। আল্লাহ তুমি হেদায়েতের মালিক। আল্লাহ তুমি সর্বশক্তিমান। আল্লাহ তুমি জান্নাত জাহান্নামের মালিক। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত থেকে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিবাসী করে দিও। আল্লাহ এই সমস্ত দানকে কবুল করে নিয়ে আল্লাহ দানকারীদের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দিও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছেন 50 টাকা। আল্লাহ তোমার আর এক বান্দা দিয়ে গেল 500 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো বান্দা তোর আল্লাহ কথা কথা এলো 500 টাকা মওলা তোর রাখে দিল। মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি দোয়া করিব মওলা বান্দারে, কারণ মওলা তুমি তারে দাও সুখের জীবন। আর এক বান্দা তোর এখানে আসিয়া 300 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। এই মাদ্রাসাকে ভালোবেসে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার। গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, বিলায়ে বেপরবতারে সারা বাতা ঘোরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তোমার এক বান্দা দিল 50 টাকা দান, কবুল করো মওলা তুমি দয়াবান। মিটাইয়া দাও তার মনের আরমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আমিন সুম্মা আমিন। কেউ নেই 5000 টাকা কেউ দেবে? একজন কেউ আল্লাহ ওয়ালা, কেউ একজন দিনদার ইমানদার আল্লাহ প্রেমী মাদ্রাসা এই জলসার যারা যিনারা কর্ণধর আছেন, জলসার কমিটি যিনারা আছেন, উনাদের মধ্য থেকে কেউ, জলসার সেক্রেটারি সভাপতি কেউ, জি এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি
কেউ আসেন একজন 5,000 টাকা আমার হাতে দেবেন, ইনশাআল্লাহ আশা করি আসবে, পাবো। আমার পরে যিনি বক্তা আছেন, প্রধান বক্তা, উনি এসে আছেন, ওনাকে সময় হলে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। শুধু দানের কালেকশনের কাজটা শেষ হয়ে গেলে আমরা প্রধান বক্তাকে হাজির করে দেব ইনশাআল্লাহ। আসেন মা বোন, একটু চাদর ঘুরছে ওখানে, আল্লাহর হস্তে নেকির উদ্দেশ্যে সওয়াব পাবো এই আশা নিয়ে পরকালের জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সুখের স্থান দেবেন এই আশা নিয়ে দান করবেন। জি, পৃথিবীতে মানুষকে দেখাবার জন্য নয়, না, দেখাবো আমি আল্লাহকে, আল্লাহকে ঈমান দেখাতে হবে, ঈমানি জজবা বুকে নিয়ে আল্লাহর পথে দান করতে হবে। কেউ একজন আসেন 2,000 টাকা, 2,000 করে 5 জন কেউ আসবেন, 1 নম্বর কেউ একজন আসেন 2,000 এর কলম, কেউ একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আসবেন ইনশাআল্লাহ, আশা করি দিয়ে যাবেন, এটা আশা রাখি। জলসার কমিটি কেউ নেই? এখানে থাকলে ভালো হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার এক বান্দা দেখো এখানে আসিয়া 1,000 টাকা দিল গো দানিয়া, এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, ইমানে হালাতে রাখো দুনিয়া বিজেতে, ইমানে হালাতে তারে উঠাইয়া নেবে, ইমানে হালাতে তারে উঠাইয়া নেবে, জান্নাতি পোশাক তারে পরাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ, আর এক বান্দা তোর এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, এই মাদ্রাসাকে ভালোবেসে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়, দয়া যে করিয়া সুখে সাগরেতে তারে রাখো বাসাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন কবরের মাজার, মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাজার, মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন দুনিয়া মাজার, একে একে সব চলিয়া গেলেন আল্লাহর দরবার, মন ঘুমায় না রে, ঘুম ঘুম কর রে মন ঘুমাইবার লাগিয়া, একদিন ঘুমাইবার মন জিন্দেগির লাগিয়া, মন ঘুমায় না রে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার এক বান্দা এখানে ছিল, 200 টাকা মাওলা তোর রাখে দিল, আরো এক বান্দা তোর এখানে আসিয়া 500 টাকা দিল গো দানিয়া, এই দান মাওলা তুমি করিবে কবুল, মিটাইয়া দেবে তার জীবনের ভুল। আরো এক বান্দে তোর পর্দার আড়াল হতে 200 টাকা দিল তোমার রাগেতে, এই মাদ্রাসা চালাবো বলে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। কে দোয়া করে মৌলা বান্দা বান্দীদের, কারণ মৌলা তুমি তাদের দাও সুখের জীবন, এ দানীদের প্রতি তুমি হয়ে যাও সাগা, ইমানে আমলে তাদের করে দাও পাকা। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, দানগুলো আপনারা তাড়াতাড়ি দেন। জি, 1000 করে কয়জন আসেন তো? 10 থেকে 15 জন, 10 জন, বেশি নয়, 10 জন 1000 করে আল্লাহর গোলাম। মা বোন, আপনাদের ভিতরে কেউ দিতে পারবেন? যদি বাকি লেখাতে চান ধান গম ভুট্টা লেখাবেন, না পারলে এক ব্যাগ সিমেন্ট দেবেন। জি, এই মাদ্রাসা হচ্ছে সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, এখানে দান করবেন, একটা সাদকা আপনার জারি থাকবে যতদিন আপনি আপনার এই মাদ্রাসা চলবে, আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনি যখন কবরবাসী হয়ে যাবেন, আপনার কবরে এই দানের নেকি আল্লাহ তাআলা পৌঁছাতেই থাকবেন। কেন? এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। যতদিন সেখান থেকে মানুষ উপকৃত হবে, ছেলেরা মেয়েরা শিক্ষা অর্জন করবে, আপনি তার প্লাস পয়েন্ট পেতে থাকবেন। জি,
নেকির জন্য আমাকে আপনাকে ছোটাছুটি করতে হবে। যেমন সাহাবীরা, সাহাবায়ে কেরামেরা, সাহাবিয়ারা, রাসূলের সাহাবী এবং সাহাবিয়ারা নেকির জন্য ছোটাছুটি করতেন। কোথায় নেকি পাওয়া যাবে, কি করলে নেকি পাওয়া যাবে, কি করলে নেকি পাওয়া যাবে, এটার দিকে সবাই সব সময় তাদের লক্ষ্য ছিল। পরকালের জীবনকে সুখময় করতে হবে। আজকে আমরা এতটা অধপতনে হয়েছি, আমাদের শুধু লক্ষ্য আমরা কিসে এই দুনিয়ায় ধ্বংস হব, ধ্বংসের দিকে আমরা, শুধু ধ্বংসের দিকে আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে, দুনিয়ার প্রেম প্রীতি ভালোবাসায় পড়ে গিয়ে আমরা ঈমান আমলকে বেঁচে ফেলে দিয়েছি, ঈমানকে বেঁচে দিচ্ছি, ঈমানকে আমরা ধ্বংস করছি। পরকাল বলে আমাদের স্মরণ হচ্ছে না, পরকালের জীবন কবর নামে বাড়ি আমার স্মরণ হচ্ছে না, যেই বাড়িতে আমাকে আপনাকে একাকী থাকতে হবে, অন্ধকার কবর, যেখানে সাপ বিচ্ছুর মানে বাড়ি, যেটা হচ্ছে আমার আপনার জন্য যদি আমল সৎ না থাকে তাহলে সেই কবরটা সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, আগুনের ঘর হয়ে যাবে। এ মা জননী বাবুকে বলে কি আপনার ভয় হয় না? সাহাবীরা, সাহাবায়ে কিরামেরা কবরকে বলে ভয় করতেন, চোখের পানি ঝরাতেন, এত আমল করেছেন তবুও সেই কবরের জন্য তিনারা কান্না করতেন, আল্লাহ আমার এই জায়গায় কি অবস্থা হবে, আমার কাছে সৎ আমল কম, অসৎ আমল আমার কাছে অসংখ্য হয়ে গেছে। এই কবরকে বলে স্মরণ করতেন সাহাবীরা, কান্নায় ভেসে পড়তেন। আজকে আমি আপনি পরকালকে বলে স্মরণ করি না, কবরের জীবনকে বলে আমার আপনার স্মরণ হয় না। হঠাৎ ডাক চলে আসবে, চলে যেতে হবে, কোনো উপায় আমার আপনার থাকবে না। আমি আপনি দুনিয়াতে যতই বাহাদুরি করি না কেন, যতই মাস্তানি করি না কেন, শুধু আমার কাছে যদি মালাকুল মউত যদি চলে আসে, আমার আপনার সব বন্ধ হয়ে যাবে, দুনিয়া অন্ধকার হয়ে যাবে, কবরে আমাকে আপনাকে যেতে হবে। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এ তো সাদের বাড়ে গাড়ে ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা, ও তোর গোনা দেন রাইয়া যাবে, গোনা দেন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে বন্ধ হবে তোমার ভবের মেলা, কার দেবা তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আসেন মা জননী, ভাই বাবা যান, কবরকে বলে স্মরণ করেন, পরকালের জিন্দেগিকে স্মরণ করে পরকালের জীবনকে সুখময় করার জন্য আল্লাহর পথে দান করেন। আল্লাহ তোমার এক বান্দা যেন এখানে আসিয়া 300 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, মাদ্রাসাকে ভালোবেসে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আরো 100 দিল, দেখো ফেরে আরে 100 দিল, এই দান মাল তুমি করো হে কবুল। আরো এক বান্দা তোর কথা হতে এলো, 500 টাকা মাওলা তোর রাগে দিল, বেটাইয়া দাও তার জীবনের ভুলো, জীবতে সে জেনিয়াতে কোনে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়ী, দয়া প্রকাশ দয়ার কাদা মাফ করো বান্দাদের তোমার, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন চটচট করে আসেন, বুঝতে পারছি না জি। আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ হাজেরা খাতুন আল্লাহ 20 কেজি ধান দিয়েছেন, দান খান জাযাকাল্লাহ হে রব্বুল আলামিন। আল্লাহ তোমার এই বান্দের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। হে রব্বুল আলামিন তোমার বান্দি আল্লাহ 20 কেজি ধান দিল, তোমার রাগেতে দিল দান, তুমি দয়াবান, তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দার বান্দির তোমার, যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তার ছায়া করে থাকে, যেই দিনে সূর্য আসবে মাথার উপরে যেন তার
ছায়া করে থাকে। এ দানে যেই দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইবে পর্বতারে সরা বান্তা ঘোরা। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আসেন মাজননী, আপনাদের ভেতরে কেউ 10 কেজি 20 কেজি ধানগুলো যদি দিতে পারে দেন, আল্লাহর পথে দেন, জমা থেকে যাবে। এটা কোনোদিন আপনার বেকার যাবে না, এটা জমা থাকবে। যেটা আল্লাহর পথে দিয়ে দিলাম, এটাই হবে আপনার আমার নিজস্ব। বাবজান মাজননী, আল্লাহর পথে দান করবেন, এতে আপনি শান্তি পাবেন। আপনার পকেট থেকে যদি টাকা হারিয়ে যায় তাহলে আপনি অশান্তি পাবেন। কোন এতে যদি আপনি খরচ করে দেন সেটাতে আপনার অশান্তি মনে হবে। গুনহার পথে আপনি ব্যয় করেছেন, পরক্ষণে আপনাকে গুনহার কিলা আপনাকে কামড় দেবে, অশান্তি মনে ভোগ হবে, মানে অশান্তি ভোগ করবেন। আল্লাহর পথে যদি আপনি লিল্লাহিয়াত যদি আল্লাহর পথে দান করে দেন, তাহলে এতে আপনি প্রশান্তি লাভ করতে পারবেন। আপনার মনে শান্তি আসবে, আপনার মনে যেন শান্তি আসবে, হুব আসবে যে আমি একটা কিছু করেছি, আল্লাহর পথে দান করেছি। এতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার রুজি রুটিতে বরকত দেবেন, মনে শান্তি দেবেন, আপনার পরকালের জীবনটাও সুখময় হবে, শান্তিময় হবে। অতএব দানগুলি চটচট করে আপনারা দেবেন, দ্বিধা করবেন না, হেলা করবেন না। আমাকে একটা পড়ছি লিখে দিয়েছে, গজলটা শুনতে চাইছে, আমি তজির হোসেন 10 কেজি ধান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তজির হোসেন বান্দা তোর 10 কেজি ধান দিল দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো ভান্ডার তোমার। হে রব্বুল আলামিন, বান্দার তুমি রুজি রুটিতে বরকত দাও, খেতে খামারে বরকত দাও আল্লাহ, ফসল পানিতে বরকত দাও আল্লাহ। তুমি হলে রাজ্জাক, তুমি হচ্ছে খায়রুর রাযিকিন। হে রব্বুল আলামিন, তুমি উত্তম রিজক দাতা। হে রব্বুল আলামিন, তোমার বান্দার রুজিতে আল্লাহ তুমি বরকত দাও। তুমি অতি দয়াময়ী, দয়া প্রকাশিয়া এ দানের দানকে লাভ গ্রহণ করিয়া। আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। জি মা বোন, দেরি করবেন না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখে ওরে ময়না, ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিকে রে আসে আছে। শুকন কাঠের খাটলের ময়না তোমার আগে নাই আসে আছে, গায়রে তোমার দরজায় আসে আছে। ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ের আসে আছে। কি নাম? শামীম আনসারী, 50 কেজি ভুট্টা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শামীম আনসারী বান্দা তোরে আল্লাহ কথা হতে ছিল, 50 কেজি ভুট্টা মওলা তোর রাখে দিল। এই দানে মওলা তুমি করবে কবুল, মিটাইয়া দেবে তার জীবনের ভুল। জীবন দেশে যে নিয়াতে করে আছে দান, ও তো সব পূরণ করো তুমি দয়াবান। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। আছেন আর কেউ? তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না, সময় আর বেশি নেই। মা বোনদের চাদর থেকে আসেন, ওদিকে না আসলে এদিকে বোঝ হবে না টেবিলটা। আসছে না? একটু গন্তি করে দেবেন ইনশাআল্লাহ। দোয়া দেব মা বোনদের কাছে, দোয়া উনাদের কাছে দোয়া নেব, সবার কাছে আমি দোয়া নেব, দোয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। জি আসেন, চটচট করে আসেন। কালেকশন করতে গেলে বক্তব্য লাইনটা কেটে যায় বলে গজলটা একটু বলতে হয়, পরিমাণটা হয়তো বেশি হয়ে যাবে গজলে, এই জন্য আমি একটু দ্বিধা করছি। যে আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত উম্মতিরা, সাদকা দান খয়রাত যারা দান করবে, সাদকা করবে, সাদকা যারা করবে, এই পার্থিব জগতে ওই সাদকাকারীদের কবরের আযাবকে, কবরের আগুনকে এই সাদকা নিভিয়ে দেবে।
যারা যখন তারা কবরবাসী হবে, কবরের মাটিতে তাদের জন্য জাহান্নামের আগুনকে জ্বালানো হবে না। এই সাদকার বিনিময়, সাদকার ক্ষমতায় তাদের কবরের আগুনকে নিভিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, মুমিন আজকে পার্থিব জগতে দান করবে, এই সৎ আমল করবে, এই সৎ আমলের বিনিময় আখিরাতে তাদের লাভ কি হবে? যেই দিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, যেই দিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, সেই দিন সূর্যের তাপ এতটাই হবে মানুষের মাথার উপরে 1 হাত কিংবা তার থেকে কম এই রকম দূরত্ব চলে আসবে সূর্যটা। সেই দিন এত তাপ হবে, সূর্যের এত তাপ হবে যে মানুষের শরীরের ঘাম বয়ে 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 সবাই যেন নিজ নিজ ঘামে যে যেমন পাপী হবে সেই রকম ঘাম তার বয়ে যাবে, আর নিজ নিজ ঘামে সে হাবুডুবু খাবে। নবীজি বলেন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদামাত্রে, সেই দিন হাসরের ময়দানে সেই সূর্যের তাপ তোমারে লাগতে দেবে না। যদি দুনিয়ায় তুমি দান করে যাও, এই দান তোমাকে ছায়া করবে, সূর্যের তাপ লাগবে না। সেই দিন তুমি সূর্যের তাপ থেকে বেঁচে যাবে। যদি আল্লাহর পথে আমি আপনি দান করে যাই লিল্লাহিয়াত, এ বাপজান মা জননী, আমরা পৃথিবীতে কত পাপ করে গুনাহ করে, আমাদের গুনার শেষ নাই, পাপের শেষ নাই। আল্লাহর কাছে আমরা তওবা করব, সদাই নিয়মিত তওবা করতে হবে, সৎ আমল করতে হবে, আল্লাহর পথে দান করতে হবে। আমি আপনি সূর্যের তাপ থেকে বেঁচে যাব, পরকালের জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ তোমার এক বান্দা 10 কেজি ধান দিয়েছেন, জাযাকাল্লাহ। শামীম আনসারী 10 কেজি ধান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি আল্লাহ, হে রব্বুল আলামিন, তোমার এই বান্দার দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, মনস্কামনা পূর্ণ করে দাও, খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা, এটা এই গ্রামটার নাম হচ্ছে দোলুয়াখালী না কি? ডাঙ্গি গোপালপুর, ভুলেছি তো, ডাঙ্গি গোপালপুর। আমি জানি যে তাজপুর, তাহলে তাজপুর তো এটা নয়, ওটা জালসা লেখা আছে যে তাজপুরে জালসা, তাজপুর পার করে চলে আসছে তো তাজপুরে জালসা নেই, কি ব্যাপার? দেখছি যেখানে ডাঙ্গি গোপালপুরে জালসা হচ্ছে। তো যাক, আপনারা তো এখন পানিতে ভেসে নাই, ভেসে আছেন কি? ডাঙ্গাতে আছেন, হ্যাঁ? তো কেন এত অভাব বুঝতে পারছি না, হ্যাঁ? কালেকশন হচ্ছে না, দান কম আসছে, পরিবারে কম আসছে। গত রাত্রে একটা প্রোগ্রামে ছিলাম নেপাল বর্ডারের পাশে, ওরা একটা মানুষের কাছে 3 বারও দান পেয়েছে। এত দানের প্রতিযোগিতা শুরু হয়েছে গত রাত্রে, আলহামদুলিল্লাহ। 10,000 20,000 টাকাওয়ালা আছে ওই এলাকায়, আলহামদুলিল্লাহ। 10,000 20,000 30,000 50,000 অব্দিও দিয়েছে। আর মসজিদ উপলক্ষে সে জলসাটা ছিল, আলহামদুলিল্লাহ অনেক টাকা উঠেছে। জি, সবার দানের প্রথমে দানের সিস্টেম প্রতিযোগিতাটা মনে ভেবেছিলাম যে দান হবে না মনে হয় এখানে, তো আলহামদুলিল্লাহ 1 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা সেখানে আমাকে থাকতে হয়েছে স্টেজে। কালেকশন খুব ভালো হয়েছে। তো আমি মনে মনে ভাবছি যে হয়তো এরকম হবে নাকি যে শেষে আবার ভালো হবে, তো ওটাও হচ্ছে না। আমার সময় চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আসছে না। আসেন বাবা, আসবেন, আল্লাহর ওয়াস্তে দান করবেন, আল্লাহর ঘর নবীর মাদ্রাসাকে ভালোবেসে দান করবেন। জি, এতে লাভ আছে, তা লাভ আছে আপনাকে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে আমার আপনার কিছু নেই, আছে কি? শ্বাসটা বন্ধ হয়ে গেলে সব বন্ধ হয়ে যাবে, সব থেকে যাবে, সব পড়ে থাকবে, কিছু সঙ্গে যাবে না। সৎ আমলটা আমার আপনার সঙ্গের সাথে হবে। নবীজি বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাতাতুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ একটা যখন মারা যায়, যখন কোন মানুষ মারা যায়, সে নর হোক নারী হোক মারা যায়, তার সঙ্গে কবর পর্যন্ত 3টা জিনিস তার ইত্তেবা করে, অনুসরণ করে। একটা হচ্ছে তার আহাল, একটা হচ্ছে মাল, আর একটা হচ্ছে আমল। নবীজি বলেছেন ফায়ারজিউ ইতনানি, দুটো জিনিস ফেরত চলে আসে। যে বন্ধু বান্ধব, যেই লোকেরা আপনাকে আমাকে সুন্দর করে সাজিয়ে গোসল দিয়ে আমাকে আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, তারা হচ্ছেন আহাল, তারা ফেরত চলে আসবে, তারা আমার আপনার সঙ্গে থাকবে। কোনোদিন থেকেছে? থাকেনি বাবা, কেউ থাকবে না। আমার আপনার যতই প্রিয় হয়ে যাক না কেন, আমার আপনার সঙ্গে থাকবে না, সে ফেরত চলে আসবে। যে সামানগুলো আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে দাফন করতে, যে সামানগুলো নিয়ে যাওয়া হবে
সুন্দর বাক্স থেকে আপনার কি বলে আলমারি থেকে সুন্দর করে একটা সুন্দর চাদর বের করে আপনাকে ঢেকে নিয়ে যাওয়া হবে, সেই চাদরটাও ফেরত চলে আসবে, সেটা আমার আপনার সঙ্গে রাখা হবে না। এই সমস্ত জিনিসগুলিকে নবীজি বলেছেন এগুলি হচ্ছে মাল, এগুলি ফেরত চলে আসবে। উম্মত রে, তোমার সঙ্গে শুধুমাত্র থাকবে ওয়ায়াবকা আমালুহু, তোমার সঙ্গে যেটা থাকবে রে সেটা হলো তোমার জীবনের আমল। কি করেছো দুনিয়ায়, তোমার আমল কি হয়েছে, তোমার সঙ্গে থেকে গেল তোমার আমল। আমল যদি তোমার সঠিক হয়, কবরের জিন্দেগি তোমার সুখময় হয়ে যাবে, পরকালের জীবনে তুমি সুখ লাভ করতে পারবে। যদি আমলটা অসৎ হয়ে যায়, দুনিয়াতে যদি অহংকার করে সত্য বাণীকে পরিত্যাগ করে যদি নিজের মন মানে দুনিয়ায় চলে থাকে, বাপুরে আমার মারে আমার, পরকালের জীবন আমার আপনার কঠিন হয়ে যাবে, কবরটা যেন আমার আপনার জন্য অন্ধকার হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘাটি হয়ে যাবে। সেখানে আমি আপনি সূর্যের কিরণ পাবো না, সেখানে আমার আপনার জন্য কেউ সাহায্যকারী হবে না, হবে না, হবে না। মায়ামে অন্ধকার কবরে আছি বড় বিপদে, মুখ বাঁধা কাপড়ে বাইরের জ্যোতি কাজে আসে না। কবরে কেঁদে কেঁদে আপনি বলবেন কোনো উপায় হবে না, কেউ আপনার সাহায্য করবে না। মায়ামে অন্ধকার কবরে আছি বড় বিপদে, মুখ বাঁধা কাপড়ে বাইরের জ্যোতি কাজে আসে না। নিয়ে যাও না তোলিয়া, কেন গেছো বলিয়া। মাশাআল্লাহ, এই দোকানদার গালাকে সব দিকে ধরে ধরে লেনেন তো, অত গালা দোকান আর 2700 টাকা মাত্র। সবকে বন্ধ করে, আরে ইস্তেহারে কড়া করে লেখা আছে যে সব এগুলো বন্ধ। বাচ্চাদের খেলনার দোকান বন্ধ, তারপরে মনিহারি দোকান বন্ধ, এত মোটা করে লেখা আছে। দেখে আগে দেখা যাচ্ছে, দেখছি ওই দোকানগুলো বেশি। আল্লাহু আকবার। কি লাভ হলো জলসার, কি লাভ হলো? ক্ষতি হচ্ছে, কোনো লাভ নেই। দোকান উঠাতে হবে। জি, জামিয়া মাতলাব ওখানে দোকান উঠিয়ে দেওয়া হয়েছে, জলসা ওখানে হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে, এবার হয়েছে। দোকান যে বসেনি তাও জলসা হয়ে গেছে। আল্লাহু আকবার। সেদিন আমার প্রোগ্রাম ছিল এতে মালদা বুধিয়াতে, তো জলসা হবে ভালো, যে কজন আসবে জলসা শুনতে আসবে, জলসা শোনার গুলো আসলে এখানে বসবে। যারা বাজারের জন্য আসে ওরা এসে কোনো লাভ দেয় না, ওরা এসে আরো বিভ্রান্তি সৃষ্টি করে। জি, জলসার বদনাম করে দেয়, জলসাকে একদম বেকার করে দেয়, ওদের জন্য পাপ হয়। জি, আমরা অনেকে আসছে উদ্দেশ্য নিয়ে নেকি অর্জনের জন্য, আর অনেকে আসছেন পাপ অর্জন করার জন্য। তাহলে এই কমিটিদেরকে এখানে সজাগ হতে হবে। জি, কেউ কেউ আবার বক্তাদের দোষ দেয়। আরে বাবা, বক্তাদের দোষ দিছো কেন? আরে পরে দাও ওদের। কমিটি যারা আপনারাই জলসা দিচ্ছে, যারা জলসা দিচ্ছে তারাই দিচ্ছে বক্তাদের দোষ, এদের কোনো দোষ নেই। জি, এদের পরে দোষ আছে। এরাও নিষ্পাপ যে বলবে তা নয়, সবাই আছে জড়িত। তাহলে যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছি আসল কথা হলো সেটাকে উঠাতে হবে, ছেড়ে দিতে হবে। নদিয়ায় যে একটু পরে আসবেন, নদিয়ার একজন আলেম মুখতার ইসলাহি সাহেব, ওনাদের ওখানে একটা প্রোগ্রামে গেছিলাম। ওখানে একটা সিস্টেম আছে যে মাগরিব পর্যন্ত দিনে বাজার হবে, দিনে বাচ্চা কাচ্চা সব যে যা নেবে নেবে, মাগরিবের আজান হলো সব হটাও, জি সব হটাও, লাঠি নিয়ে সব শুরু হয়ে গেল। মাগরিব হতে হতে সব পালিয়ে জোর পাবে না সব। ওটা একটা সিস্টেম ভালো। এবার সন্ধ্যা হলো, বক্তা চালু হলো, আলোচনা শুরু হলো, একদম সব চুপচাপ। যারা জলসা শোনার অনেক সংখ্যা মানে লোক সংখ্যা হয় আলহামদুলিল্লাহ। আমি যে প্রোগ্রামটাতে গিয়েছিলাম ওখানে ছিল 4টা প্যান্ডেল। কটা? একটা ছিল পুরুষদের বড় প্যান্ডেল, আর 3টে ছিল মহিলাদের, 3টে মহিলাদের প্যান্ডেল, সব পূরণ হয়ে গিয়েছিল। জি, তাহলে ওখানে আলোচনা করে আর জলসা শুনে ভালো হবে। জি, মানে দোকান ছিল না, দোকান আছে সিস্টেম আলাদা আছে। আর আমাদের দিকে সব চাইতে উত্তর দিনাজপুর আর কি বলে মালদা আর মুর্শিদাবাদ তো সব থেকে বেশি, মনে আমার যেটা ভাবছি মুর্শিদাবাদ সব থেকে বেশি। এই কয়েকটা জেলাতে বেশি বেশি হচ্ছে। যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে এই
সমস্ত জিনিসগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। জি, চেষ্টা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। যাই হোক, দোকান থেকে 2700 টাকার মতো এসেছে। আল্লাহ এই ভাইদের আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ কে কে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তাদের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আসেন, আর কেউ আছেন কি? মা বোনদের প্যান্ডেল থেকে এক রাউন্ড এসেছে, আরো এক রাউন্ড আসবে, চাদর ঘুরছে। এসেই ওনাদের দানটা নিয়ে আমি কিন্তু শেষ করে দেবো ইনশাআল্লাহ। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। জি, আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় থেকে বাঁচে গো তোমার ছবি রইবে পড়ে, আর বেলায় থেকে বাঁচে গো। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় থেকে বাঁচে গো তোমার ছবি থাকবে পড়ে, যাবার বেলায় দেখে বাঁচে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমারেও যাইতে হবে গো। দাদা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, সবারে যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে, মা বোন অন্ধকার কবরে, সবারে যাইতে হবে গো। ঘর করলা, বাড়ি করলা, চলো খাটুলি করে, হঠাৎ যাইলে সামনে খাড়া গো, তোমায় নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনেবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কোথায় যাও চলে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে কেঁদে বলবে মাতা কোথায় যাও ছেড়ে, আম্মা বলে ডাকবো কারে গো, মাগো এ ভব সংসারে, আম্মা বলে ডাকবো কারে গো। নমাজে পড়ো, রোজা রাখো, বলে যে সবারে, ফুলের বিছানা হবে গো, মা বোন অন্ধকার কবরে, ভাইজান অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। নমাজে পড়ো, আমল সদামল করো, বলে যে সবারে, ফুলের বিছানা হবে গো, মা বোন অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় থেকে বাঁচে গো তোমার ছবি থাকবে পড়ে, যাবার বেলায় থেকে বাঁচে গো। আসেন, কেউ আছেন? মুস্তাক আলী 10 কেজি ধান, আলী শাহজাহান, মানে শাহজাহান আলী না আলী শাহজাহান, আলী শাহজাহান, আলী শাহজাহান, উনি দিয়েছেন 20 কেজি ধান। একজন 10 কেজি, একজন 20 কেজি। আল্লাহ এদের দানকে তুমি আল্লাহ সাদরে গ্রহণ করে নাও। হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি ফসলে বরকত দাও। হে আল্লাহ তাআলা, তোমার বান্দারা আজকে একজন দিয়েছে 10 কেজি, আলী শাহজাহান দিয়েছে 20 কেজি ধান। আল্লাহ আল্লাহ এদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও রে আল্লাহ। প্রতিটা দানাতে নেকি দেবে। হে রব্বুল আলামিন, তোমার কাছে শুধু নেকির আশায় দান করেছে রে আল্লাহ। হে আল্লাহ তাআলা, তার অন্তরকে আল্লাহ, তার অন্তরকে আল্লাহ, তার অন্তরে তুমি ঈমানি জজবা দিয়ে দাও। হে রব্বুল আলামিন, তার ঈমানি জজবাকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। হে আল্লাহ তাআলা, সৎ আমল করার তুমি তারে তৌফিক দাও। আল্লাহ তাদের পরিবারকে সুখে রাখো। জীবনে আল্লাহ বিপদে তাদের ফেলবে না, বিপদ থেকে আল্লাহ তাদেরকে বাঁচাইয়া নেবে। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানিদের দানকে নাও গ্রহণ করিয়া, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার। গুনাহ কাদা মাফ করো বান্দাদে তোমার, যত দিনে বেঁচে রবে ধরার বুকেতে, সখী সালামতে রাখো দুনিয়া বিচেতে। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আছেন, আর কেউ আছেন? আছেন, তাড়াতাড়ি দিয়ে পড়ান, দেরি করবেন না। জি, কেউ আছেন? আর আচ্ছা, এই জলসার কোনো কমিটি নেই নাকি? না আমরাই সব কমিটি, ইউটিউবারেরা কমিটি মনে হয়। জি, আরে ঠিক বলেন না যে,
বাংলাদেশের একটা আওয়াজ দেন, ঠিক? কিছু হোক আর না হোক সবই ঠিক। জি আসেন, আর কেউ আছেন? তাড়াতাড়ি। মা বোন, আপনাদের কাছ থেকে একটা যদি দান আসতো কেউ দিতেন, সোনা চাঁদি গয়না এগুলো দান কিন্তু সব জলসায় পাই আমি, কোন একটা অলংকার পাই, কিন্তু এখানে একটা পাইনি, এবার পাবো একটা ইনশাআল্লাহ। 1310 টাকা এটা আগে এসছে, আর আলহামদুলিল্লাহ 1310 টাকা এসেছে আবার মা বোনদের তরফ থেকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ নুরুল ইসলাম, হে রব্বুল আলামিন, তোমার বান্দিরা আল্লাহ, কেউ 10 কেউ 20 কেউ 50 করে আল্লাহ দিয়েছে আল্লাহ। হে রব্বুল আলামিন, অনেকে অনেক উদ্দেশ্য আল্লাহ, আল্লাহ তুমি সকলের উদ্দেশ্য পূরণ করে দাও, সৎ মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ, তুমি অন্তর্জামিন আল্লাহ। আল্লাহ কার মনে কি গাইছে রে আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ, অনেকের কলিজা টুকরা মারা গেছে দান করেছে রে আল্লাহ। হে রব্বুল আলামিন, অনেকের পিতামাতা নাই কবরবাসী হয়ে গেছে দান করেছে রে আল্লাহ। হে আল্লাহ তাআলা, অনেকের কাউরি কেউ এমন আছে আল্লাহ স্বামী হারা মা বসে আছেন এখানে আল্লাহ, স্বামী নাই কবরবাসী চলে গেছে, কবরবাসী হয়ে গেছে আল্লাহ। এইরকম যে সমস্ত বান্দিরা তোমার দান করেছে তাদের দানকে তুমি সাধারণ করে নিয়ে আল্লাহ, মৃত ব্যক্তি যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে আল্লাহ আলো আলো আল্লাহ, তাদের দানকে তুমি সাধারণ করে নাও আল্লাহ। তোমার বান্দীদেরকে আল্লাহ সৎ আমল করার তৌফিক দাও, ধৈর্যশীলা বানিয়ে দাও, সাবেরা বানিয়ে দাও রে আল্লাহ। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দীদের তোমার, যতদিন বেঁচে রবে বান্দীরা তোমার ধরার বুকেতে সহি সালামতে রাখো দুনিয়া বিচেতে, ইমানে হালাতে তারে বাঁচা, তাদের বাঁচাই আনিও, ইমানে হালাতে তাদের ওটাই আনিও। এ রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সে জান্নাতে চলে যাবে। তোমার নবী বলেছেন, আল্লাহ তুমি নসিব করে দিও আমার মায়েরাকে বোনেরাকে আল্লাহ, তুমি অতি দয়াময়ী দয়া প্রকাশিয়া এদা নিজের দানকে লাভ গ্রহণ করিয়া, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা দিয়েছে একটি কালামুল্লাহ আল্লাহ, তোমার বাণী আল্লাহ দান করেছে গো রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা, এই মহাগ্রন্থ কোরআন দান করেছে, এ মূল্য আল্লাহ কিনে দিয়েছে আল্লাহ, তোমার বাণীকে আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য পূরণ করে দাও, প্রতিটা হরফ হরফ আল্লাহ তুমি নাকি দেবে, তার জীবনের মনস্কামনা তুমি মিটাইয়া দেবে। তুমি অতি দয়াময়ী দয়া প্রকাশিয়া এদা নির্ধানকে নাও গ্রহণ করিয়া। এ রব্বুল আলামিন, এক বান্দা তোর এখানেতে ছিল 200 টাকা মওলা তোর রাখে দিল, পিতা মাতার নামে দেখো করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। পিতা মাতা যদি আল্লাহ তার দুনিয়ায় বেঁচে থাকে তুমি সৎ আমল করার তৌফিক দাও, সৎ পথের আল্লাহ তুমি প্রতীক তাদেরকে বানাও। এই দুনিয়ায় যদি তারা না থাকে কবরবাসী হয়ে গিয়ে থাকে, কবরকে আল্লাহ তুমি আলে আলে কত করে দিও, জান্নাতের বিছানা বিছিয়ে দিও, জান্নাতের খিড়কি খুলে দিও, তাদের জান্নাত তাদের কবরটাকে প্রশস্ত করে দিও, তাদের নজর যতদূর যাবে তাদের কবরটা যেন প্রশস্ত হয়ে যায়। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, হাসর মাঠে পিতার সাথে পিতা মাতাদের সাথে করে দিও দেখা, এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তারা আরো বড় কালো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি মক্তা সাহেব চলে এসেছেন, আমি আর আগে বাড়বো না, একটা ছোট্ট করে গজল বলে দিয়ে আমি শেষ করে দেবো। জি, বাদ বাকি যেনারা দিতে বাকি থাকলে উনার হাতে দেবেন ইনশাআল্লাহ। ঘোরাঘুরি বন্ধ করে দিতে